আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে কমলি শাকের রেসিপি। আমি এখানে কিছু পাঁচমিশালি ছোট মাছ নিয়ে নিয়েছি আর কিছু কচি কমলি শাক এরকমভাবে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটাকে আজ হাতে মেখে রান্না করব। তাই মাছগুলো যে পাত্রে রান্না করব সে পাত্রে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, এটা একটু ঝালঝালি হবে খেতে। 1.5 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরিষা বাটা আর 1 চামচ জিরে বাটা আর 1 চামচ থেকে কিছু বেশি রসুন বাটা। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কমলি শাকের সঙ্গে এখানে আলু কুচিটাও ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি কি একটি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বড় বড় করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলিকেও একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। আলু দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এবার এই সকল উপকরণ হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এটা যখন হাত দিয়ে সুন্দরভাবে মেশানো হবে তখন এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। এই স্মেলটা সত্যি অনেক ভালো লাগে। এটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে মেশানো হয়ে গেলে তারপর এখানে এক এক করে আমি কমলি শাকগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় এটা মনে হবে যে কমলি শাকগুলো পাতিলে ধরবে না, কিন্তু শাকগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এগুলো একদমই কমে যাবে। তাই আমি সবগুলো শাক দিয়ে হাত দিয়ে এগুলোকে যতটা সম্ভব মিশিয়ে নেব। আমি এগুলোকে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাক থেকেও পানিটা বের হয়ে আসবে। সেই পানিতেই শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। এর মাঝেই এই কমলি শাকটা রান্না হয়ে যাবে। তবে 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু একদমই কমে গেছে। এগুলোকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে উপরেগুলো নিচে চলে যায় আর নিচেরগুলো উপরে চলে যায়। আর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না, কারণ ছোট মাছ ভেঙে যেতে পারে। তাই এই কাজটা খুবই সাবধানে করতে হবে। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার আজকের এই ছোট মাছ দিয়ে কমলি শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লেগে থাকলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আর এই রকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি কিছুক্ষণ পর আবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই রেসিপিটার থেকে পানিটা একদমই শুকিয়ে নেব। একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। যখন দেখা যাবে নিচের অংশ একদম পাতিলের সঙ্গে লেগে যাচ্ছে তখন আমি এটাকে নামিয়ে নেব, অর্থাৎ কোনো রকমের পানি রাখবো না। দেখতেই পাচ্ছেন এটার থেকে পানিটা প্রায় শুকিয়ে এসেছে, অর্থাৎ এটা রান্না প্রায় কমপ্লিট। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।